আর দেশে কি খুঁজা করে সাহাবী বড় না আহলে বাইত বড়? আবু বকরের কথা শুনেন, কে বড়? আবু বকর সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ হন। সিদ্দিক আকবর উপরে কোন সাহাবী আফজালুল বাশার বাদান নবী, যিনি রাসূলের পরে শ্রেষ্ঠ, ওনার বক্তব্য শুনেন আহলে বাইত সম্পর্কে, তারপরে কথা শেষ। মোল্লার কথা মনে দেখান নাই। যিনি রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ, উনি কি বলছেন আহলে বাইত সম্পর্কে? উনি বলছেন ওয়াল্লাহ, আল্লাহর কসম, মা তারাকতু দার, আমি আমার ঘর ছেড়েছি, ওয়াল মাল, আমার সম্পদ ছেড়েছি, ওয়াল আহাল, আমার পরিবার ছেড়েছি, ওয়াল আশিরাত, আমার আত্মীয়স্বজন ছেড়েছি, ইল্লা, শুধু একটা কারণে, ইবতিগা মারজাতিল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, ওয়া মারজাতার রাসূল, রাসূলের সন্তুষ্টি করব, ওয়া মারজাতাকুম আহলুল বাইত, এই আহলে বাইতের সন্তুষ্টি অর্জন করব। আবু বকর বলতেছে আমি আমার ঘর, আমার মাল, আমার আহলে বাইত, আমার পরিবার সবকিছু ছেড়েছি আল্লাহ ও রাসূল আহলে বাইতকে খুশি করার জন্য। আমি সবকিছু মক্কায় রেখে আসছি। আমি সবচেয়ে মক্কার বড় ধনী ছিলাম, আমার মতো ধনী কেউ ছিল না মক্কায়, আমার মতো শান শওকত ব্যবসায়ী কেউ ছিল না। আর আমি সব মক্কায় ছেড়ে আসছি শুধু আল্লাহ ও রাসূল আর আহলে বাইতকে খুশি করার জন্য, রাজি করার জন্য। আর যারা বলবে সাহাবী বড় আহলে বাইত থেকে, তারাও বদবখত। সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী, ওনার কামনা ছিল আহলে বাইতের সন্তুষ্টি। তো আবু বকর সিদ্দিক যদি বলে আমি সব ছেড়েছি আহলে বাইতের সন্তুষ্টির জন্য, তো আওলাদে আবু বকরের কি করা উচিত? আহলে সুন্নাতের পরিচয় হচ্ছে সাহাবী ও আহলে বাইত দুটোই রাসূলের অংশ। আমরা সাহাবীকেও ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসি। তবে সাহাবী যেহেতু চেয়েছেন আহলে বাইতকে সন্তুষ্টি করতে, তো আমরাও চাইবো আহলে বাইতের সন্তুষ্টি। কারণ আমরা বুঝি আহলে বাইত ও আসহাবে রাসূল ভিন্ন কিছু নয়, একে অপরের পরিপূরক। কারণ যারা আসহাবে রাসূল তারা রাসূলের পরিবারও, যারা পরিবারও তারা আবার সাহাবীও। মা ফাতেমা জোহরা, ইমাম হাসান হোসেন, মাওলা আলী, এরা সাহাবী না? আবার এরা আহলে বাইত। আবার আবু বকর সাহাবী না? রাসূলের শ্বশুর, তাহলে এখন পরিবার না? ওমর সাহাবী কিন্তু রাসূলের শ্বশুর, পরিবার না? ওসমান সাহাবী, রাসূলের জামাতা, পরিবার না? তো যারা পার্থক্য করে এরা সব জেনে শুনেই করে। কিল্লাই কেন করে? আমার বাবা জান বলতো ওয়াজি মুলুই পেশাদার গায়ক, যারা বাপডা, যারা তারা কি রায় গান অভ্যাস কি ব্যাগ দরবার যায় গায়ব, ওদের নাম মান ফাল্টাই দিবে নবুঝ। আর সামনে এসি কেউ রে নবুঝই আমরা মুইন বাবা খালা, বুঝো না? শহীদ মিয়ার ডাকি কেউ রে নবুঝই আমরা শহীদ বাবা খালা। আর ইমরান রেডে গেলে কেউ রে নবুঝই আমরা ইমরান বাবা খালা। উদো গান হদ বাবাও ব্যাকুল, উদো ফাল্টে গিয়ে দেখি ওদের কিয়া ওদের খামল্লাই নাম ফাল্টাই দিয়ে। শাহনুর সুন্নি বাংলাদেশ, হাজী বাদশাহ মিয়া মার্কেট, রওশনহাট, চন্দনাইশ, চট্টগ্রাম। সাম্প্রতিক সময়ে বেশ কিছু বই বাংলায় হচ্ছে, তবে বাংলায় যারা করছে তারা তো খুব বিশ্বস্ত, এই জন্য ওগুলো না পড়লে ভালো। কি বলছি আমি? কেন না পড়তে বলছি? খুব কি নবা তারিতারা 20 সস্ত 20 বিশ্বস্ত ন হল। আর উচ্চারণের দিকে খেয়াল দিই, 20 সস্ত মানে 20 যুক্ত, এটা কি আছে? 20 আছে। এই জন্য ওদের থেকে দূরে থাকা ভালো, কারণ তারা অনুবাদে খেয়ানত করে। আমি সর্বপ্রথম যিনি কি হইম এখন আরাজ যুগের ফাসা মুলিসা বলে ছাত্র এলম হাসিলের ইচ্ছে করতে নেই। আসহাবে হাদিস এক শ্রেণী, আসহাবুত তাফাসির আরেক শ্রেণী, আসহাবুস সির এক শ্রেণী, আসহাবুল মাগাজি, আসহাবুল ফকি, আবার তো সুফিবাদ, তাসাউফবাদ। এখানে কয়টা শ্রেণী হয়ে গেল? কার কি খাম?
আসহাবুত তাফাসির কোরআন ব্যাখ্যা নিয়ে আসে, কোরআন ব্যাখ্যা সংকলন, কোরআনের ব্যাখ্যা সংগ্রহ, সংরক্ষণ, বর্ণনা করা হয় খাম। সংগ্রহ, সংরক্ষণ, বর্ণনা মানে পরবর্তী জেনারেশনের জন্য বর্ণনা। কাদের কাজ? আসহাবুত তাফাসির। আসহাবুল হাদিস রসুলের কথা, রসুলের চলা, রসুলের ফেরা, রসুলের উঠা, রসুলের বসা, ওনার মৌনসম্মতি, এগুলো সংগ্রহ করা, সংরক্ষণ করা, বর্ণনা করা, এটা একটা শ্রেণী। রসুল কোথায় গেলেন, কোথায় কি করলেন, কোথায় কি হলো, কোন জায়গার কি ঘটনা, ইতিহাস, এগুলো সংগ্রহ করা, সংরক্ষণ করা, বর্ণনা করা আসহাবুস সির। রাসূল পাক কোন জিহাদে গেলেন, ওই যুদ্ধের প্রেক্ষাপট কি, যুদ্ধটা কেন হয়েছিল, কাদের সাথে হয়েছিল, যুদ্ধের ফলাফল কি, যুদ্ধের মূল স্বরূপটা কি, এগুলো সংগ্রহ, সংরক্ষণ, বর্ণনা করা আসহাবুল মাগাজি। আসহাবুল কয় শ্রেণী? আপনি শুধু হাদিস পড়ি পড়ি যদি আপনি ফতোয়াবাজি করেন, আপনি গোমরাহ নয়, কে গোমরাহ হইব দুনিয়া। আসহাবুল ফকি, এটা তো এই যে চারটার কথা বললাম, তাফসীর, হাদিস, সির, মাগাজি, চারটার থেকে যেটা বের হয় নির্যাস, সেটাই হচ্ছে ফতোয়া। তো আপনি ওই চারটার মধ্যে উদু কি আছে? হাদিসের জ্ঞান, আপনিও ফতোয়াবাজি করেন, কেউ কিংবা তাফসীরের জ্ঞান, সেও ফতোয়াবাজি করে, কেউ শুধু ইতিহাস জানে, সেও ফতোয়াবাজি করে। তো মানুষ গুমরাহ নয় কি তো হয়? বাত লইলা, ডাইলে লইলা, তরকারি লইলে, ট্রেনে খানার মজা, ও তো ভাত খাইতে ফল। তো তোমার থেকে বেশি কিনা আগে গেল তিনিও মিলাইয়ে রাখো না, তো এনে খানার ফোয়া। তার অর্থ আগেকার ইমামরা, ওনারা আসহাবুত তাফসীর, আসহাবুল হাদিস, আসহাবুস সির, আসহাবুল মাগাজি, চারটা ছিলেন। চারটার উপর দক্ষতা হাসিল করতেন, তারপর ওনারা মুস্তাহিদ হিসেবে ফতোয়া দিতেন। আর এখন সর্বত তাফসীর, হাদিস পড়ি শেষ, ইতিহাস জানার পড়ার কোনো দরকার নাই। মাগাজি তো বহুত দূরের কথা। এরা নামের লয় শহীদ হলেই ফেলা, বাঁচি থাকতে নামের লয় শহীদ হলেই ফেলা, গাজী হলেই ফেলা, তারপরে আরো বহুত টাইটেল লেহি ফেলা, যুদ্ধ নগরলেও লেহি ফেলা, যুদ্ধ গইলেও লেহি ফেলা, সুইডা খাইলেও লেখি ফেলা, নখাইলেও লেখি ফেলার হতে লিখতে কি ট্যাক্স আছে? দুঃখের কথা। এই যে চারটা শ্রেণীর কথা বললাম, এদের শর্ত ভিন্ন ভিন্ন, বুঝার জন্য বলতেছি আহলে ইলমদের কারণে। যারা এখানে তালেবুল ইলম মাদ্রাসার ছাত্র, ওদের সাথে আমি কিছু কথা অতিরিক্ত বলতেছি, আবার তোমারা গোসা নয়, ঠিক আছে না? কারণ তোমারাই না বুঝিবে, তোমারা তো বিরক্ত লাগবে, কিন্তু এটা তালেবুল ইলম কিছু আছে মাদ্রাসার ছাত্র, তারা বুঝিবে, তারা লাগবে। শর্ত ভিন্ন ভিন্ন। যখন আহলে তাফাসির কোন তাফসীর সংরক্ষণ করে, ওনার শর্ত হচ্ছে মাত্র 7টা। কয়টা? 7টা শর্তের উপর কি উনি বর্ণনাটা ওই কোরআনের আয়াতের সাথে সংশ্লিষ্ট কিনা, এই কথাটা কোরআনের ওই আয়াতের সাথে সংযুক্ত কিনা, কোরআনের ভাবধারার সাথে সঠিক কিনা, এটা কোরআনুল কারীমের এই বর্ণনা আর কয়েক রকম আছে কিনা, এটা বর্ণনার ব্যাখ্যার কোন শ্রেণীর মধ্যে পড়ে, এই তারা এগুলো দেখে। আবার যিনি ব্যাখ্যা করতেছেন ওর কিছু আদল দেখে। এই হাদিস দ্বারা সংরক্ষণ করে, এদের শর্ত একটু বেশি, বর্ণনাকারী সত্যবাদী কিনা, সে সগুলখোর কিনা, এগুলো শর্ত বেশি। কেউ বলেছেন 17টা, কেউ বলেছেন 27টা, কেউ বলেছেন 22টা। এক এক ইমাম এক এক রকম শর্ত দিয়েছেন। ইমাম বুখারীর নিকট শর্ত একরকম, ইমাম মুসলিমের নিকট শর্ত একরকম, ইমাম তিরমিজির নিকট শর্ত, বুঝতে চাই। আল আসহাবুস সির তারা বলে আমরা সনদ টনদে কিনো চাই,
যদি আমরা সনদ সংরক্ষণ করি, সনদ নিয়ে ছাত্রুন্নস লই, কিন্তু ব্যক্তিটা সত্যবাদী কিনা, ব্যক্তিটা এই নামাজ পড়ে কিনা, হদে কিনা আমাদের দেখার দরকার। আমাদের কাজ হচ্ছে রাসূলের ইতিহাসগুলো, সাহাবা ইকরামের ইতিহাস সংরক্ষণ করা। অতএব ওই ঘটনাটা কতটুকু সত্য, আর ঘটনাটা আর কে কে জানে, এটা মৌলিক ঘটনার সাথে সংযুক্ত কিনা, আমরা এগুলো ব্যাখ্যা করব, এগুলো জাস্টিফাই করব। এই জন্য আসহাবুস সিরের শর্ত ভিন্ন। এই জন্য ইমাম বুখারী অনেক জায়গায় কোন হাদিসকে না নিলে আরেক জায়গায় নিয়েছেন। অনেক ইমাম সুয়ুতী সহ অনেক মাশায়েখ কেরাম কোন হাদিসকে কোন জায়গায় যায়িফ হওয়ার শর্তে ছেড়ে দিয়েছেন, একই হাদিস উনি অন্য জায়গায় আবার বর্ণনা করে দিলেন। কারণটা কি? কারণ ওনার কাছে হাদিসটা হাদিস হিসেবে নিতে গেলে যায়িফ, কিন্তু দেখা যাচ্ছে ইতিহাস হিসেবে নিতে গেলে সহিহ। কারণ মুহাদ্দিসদের কাজ হচ্ছে সনদের যাচাই করা, বিচার করা, আর ইতিহাসবিদদের কাজ হচ্ছে ইতিহাসের ঘটনাটার সত্যতা তুলে আনা।